আজকে আমরা শিখব বিভাজ্যতা। বিভাজ্যতা কি, মানে যাকে দিয়ে ভাগ করা যায় তাকে আমরা বলবো বিভাজ্যতা। তাহলে আজকের বিষয় বিভাজ্যতা। বিভাজ্যতা। ধরো আমরা দুই দিয়ে কোন কোন সংখ্যাকে ভাগ করা যায়, কোন কোন সংখ্যাকে ভাগ করা যায়। বলছি দুই দিয়ে কোন কোন সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে যদি আমরা ধরো এরকম করে একটা সংখ্যা লিখলাম, তাহলে কত? এটা হচ্ছে 4324। তাহলে এই এককের ঘরের সংখ্যা আমরা লক্ষ্য করব। এককের ঘরের সংখ্যা যদি জোড় সংখ্যা হয়, কি বলছি, এককের ঘরের সংখ্যা যদি জোড় সংখ্যা হয় তবে এটাকে অবশ্যই দুই দিয়ে ভাগ করা যাবে, অবশ্যই দুই দিয়ে ভাগ করা যাবে। তাহলে আজকে আমরা কি শিখছি? দুই দিয়ে কোন সংখ্যাকে ভাগ করতে হলে কত লাস্টে বা এককের ঘরের সংখ্যার দিকে তাকাতে হবে। সেটা যদি জোড় সংখ্যা হয় তবে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি, তবে সেটা হচ্ছে বিভাজ্যতা। এরপর ধরো 3 দিয়ে যদি আমরা দেখি, 3 দিয়ে কি, 3 দিয়ে ধরো এই সংখ্যাটা মনে করলাম 4 3 5 2। তাহলে এখানে মনে করো 2, তা 3 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যাবে কি যাবে না সেটা আমরা দেখব। কি করে দেখব? 2 আর 4, তাহলে 2 আর 4 6, 6 আর 3 যোগ করলে 6 আর 3 9, 9 আর এই 9 18। তাহলে সবকিছু এগুলো যোগ করে কত হচ্ছে? 18। তাহলে এই 18 যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি তা কত? 6। এটা নিঃশেষে বিভাজ্য। অতএব এই সংখ্যাটাকে আমরা 3 দিয়ে বিভাজ্য করতে পারবো। তাহলে 3 দিয়ে বিভাজ্য হওয়ার নিয়ম কি? যত সংখ্যা রাখবে তাদের সমষ্টি বের করতে হবে। প্রত্যেকটা সংখ্যার সমষ্টি যদি 3 দিয়ে ভাগ করা যায় বা নিঃশেষে বিভাজ্য হয় তবে এই সংখ্যাটি হবে 3 দিয়ে বিভাজ্য। কি বন্ধুরা, তোমরা বুঝতে পারছো তো আমাদের এই ছোট্ট ছোট্ট আজকের বিভাজ্যতা? যদি আমরা 4 দিয়ে দেখি একইভাবে, কোথায় গেল মোচারটা? যদি আমরা 4 দিয়ে দেখতাম, 4 দিয়ে যদি দেখতাম তাহলে কি হতো? তাহলে ধরো আমি এখানে লিখলাম 4 দিয়ে লিখতে ভাগ করার নিয়ম কি? আমাদের এই যে শেষের এককের ঘর এবং দশকের ঘরের দুটো সংখ্যাকে আমরা দেখব। এককের ঘর এবং দশকের ঘরের সংখ্যাকে দেখব। তাহলে কত আছে? 32। কত আছে? 32। তাহলে এই সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যায়? 4 দিয়ে কি ভাগ করা যাচ্ছে? তাহলে 4 দিয়ে ভাগ করা যায়। এই তাহলে এই পুরো সংখ্যাটাই 4332, এই সংখ্যাটা আমাদের 4 দিয়ে ভাগ করা যাবে। তাহলে কি শিখলাম আমরা? কোন সংখ্যাকে শেষের দুটি সংখ্যা যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটি 4 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা একটু আবার প্রথম থেকে দেখছি। 2 দিয়ে ভাগ করেছিলাম, শেষে যদি জোড় সংখ্যা থাকে তাহলে 2 দিয়ে ভাগ করা যায়। আর 3 দিয়ে ভাগ করার নিয়ম কি? প্রত্যেকটা সংখ্যার যোগ করে যোগফল যদি 3 দিয়ে বিভাজ্য হয় তবে আমাদের এটা 3 দিয়ে বিভাজ্য হবে। ঠিক 4 দিয়ে বিভাজ্যতা আরেকটা বিষয়। 4 দিয়ে বিভাজ্যতা মনে করো 32, মনে করি এখানে দুটো সংখ্যা, দুটো জিরো। 4 দিয়ে বিভাজ্যতা নিয়ম হচ্ছে শেষে হয়তো দুটো জিরো থাকতে হবে, আর না হলে এমন সংখ্যা, শেষ দুটি সংখ্যাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেখব, তবেই আমরা বুঝতে পারবো। আর 5 দিয়ে ভাগ করার নিয়ম কি? 5 কে যদি, তার মানে কি, যদি আমরা শেষে মনে করো এই সংখ্যাটা শেষে 0 অথবা 5, তাহলে শেষে 5 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে শেষে যদি 0 অথবা 5 থাকে, 0 অথবা 5 থাকলে আমরা সেই সংখ্যা অবশ্যই 5 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 5 দিয়ে ভাগ করার নিয়ম কি? 0 অথবা 5, শেষের ঘরে যদি 0 অথবা 5 থাকে তবে আমরা তাকে 5 দিয়ে ভাগ করতে পারবো। ঠিক একইভাবে
4 দিয়ে ভাগ করার নিয়ম আমরা বলেছি দুটো শূন্য আর কি শেষের দুটো সংখ্যা দিয়ে দেখতে হবে। কি বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো? কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমাদের ঠিকানা আসাননগর, ভীমপুর, নদিয়া। ডিকে প্র্যাকটিস সেন্টারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী ভিডিওয়ে আমরা আজকে করলাম 2 3 4 5, এরপরে 6 7 8 9, এভাবে আমরা আস্তে আস্তে পরবর্তী ভিডিওয়ে আমরা করব। ততদিন তোমরা ভালো থাকো, এভাবে আমাদের পাশে থাকো, আমরা যেন নতুন করে তোমাদের সুন্দর করে বোঝাতে পারি। ওকে।